হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 50 ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব। লাস্ট ভিডিওতে আমরা 6 দাগেরটা করেছিলাম, আজকে আমরা এখান থেকে করব। সংখ্যা রেখা তৈরি করে মান খুঁজি। 1 নাম্বার দেখো কি বলেছে, এটা যদিও একই, সেকেন্ড ব্র্যাকেট -6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2 সেকেন্ড ব্র্যাকেট প্লাস ফার্স্ট ব্র্যাকেট প্লাস 8। এটার এটা কিন্তু একই, দেখো শুধু এখানে কি করেছে, একটা ব্র্যাকেট মানে এখানে ব্র্যাকেট নিয়েছে এদের দুজনের প্রথমে, আর পরে এটাকে রেখে এদের দুজনের মধ্যে ব্র্যাকেট নিয়েছে। তাহলে আমরা প্রথমে এটাকে সলভ করব, আর সেটা সংখ্যা রেখায় সাহায্য করতে হবে। তার আগে আমরা কিছু নিয়ম জেনে নিই। এখানে আমি লিখে দিচ্ছি নিয়ম। সংখ্যা রেখার কিছু নিয়ম আছে, এই নিয়মটা আমাদের জানতে হবে। প্রথম নিয়ম হচ্ছে, যখন আমরা ডান দিকে যাব, দেখো তীর চিহ্নটা কোন দিকে আছে, ডান দিকে। যখন ডান দিক বোঝাবে ডান দিকে, তখন আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমরা যোগ করব। চিহ্নটাও দিয়ে দিলাম সঙ্গে। যদি তীর চিহ্নটা উল্টো দিকে থাকে, অর্থাৎ এখন কোন দিকটা দেখাচ্ছে, বাম দিকটায়, যদি বাম দিকটায় মানে এই দিকটা দেখায়, সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। তাহলে লিখে দিচ্ছি বাম দিক। বাম দিকে বোঝালে পরে সেটা হবে বিয়োগ। তাহলে এটা মাথায় রাখতে হবে। তার সাথে রাখতে হবে প্লাস ইনটু প্লাস, মানে প্লাস গুণন প্লাসে কি হয়, প্লাস। আবার প্লাস ইনটু, এখানে ইনটু অর্থাৎ গুণ, প্লাস ইনটু মাইনাসে, প্লাস গুণন মাইনাসে মাইনাস হবে। আবার মাইনাস ইনটু প্লাসে কি হবে, মাইনাস হবে। আবার মাইনাস ইনটু মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হবে। এরপরে আমরা স্কেলের সাহায্যে একটি সংখ্যা রেখা টেনে নেব। এই সংখ্যার মাঝামাঝিতে আমরা শূন্য রাখব, এইদিকে +1 +2 করে, এইদিকে -1 -2 করে লিখে নিচ্ছি আমি। এটা লিখে নেওয়ার পর আর এই সংখ্যা রেখার শেষে লাইনটাতে কিন্তু তীর চিহ্ন দিতে হবে। কেন, আমরা যদি চাইতাম তাহলে এটাকে আরও টানতে পারতাম, কেন সংখ্যা রেখা কখনো টেনে শেষ করা যায় না, এই জন্য আমরা দুপাশে তীর চিহ্ন দেব। এবার দেখো, প্রথমে আমাদের ব্র্যাকেটটা দেখতে হবে কোথায় আছে। ব্র্যাকেট শুরুতেই আছে এখান থেকে, তাহলে এর কাজটা আগে করতে হবে। তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি, -6। তাহলে শূন্য থেকে আমরা কি করব, মাইনাসের দিকে আসবে। এই যে শূন্য থেকে 6 ঘর এদিকে মাইনাস আছে, তাহলে 1 2 3 4 5 6, মানে এই পর্যন্ত আসলাম শূন্য থেকে শুরু করে। তাহলে এখানে আমরা স্কেল দিয়ে দাগ টেনে নিতে পারি। আমরা স্কেল বসিয়ে তাহলে শূন্য থেকে এসেছি কত, 6 ঘর, -6 আসলাম। তারপরে দেখো প্লাসে মাইনাসে কী হয়, এখানে লিখে দিয়েছি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কত, 2 ঘর। মাইনাস বলতে কোন দিকটা বোঝে, দেখো বাম দিকে। আবার এখান থেকে মানে যেখানে আসলাম সেখান থেকে আবার 2 ঘর আসবো, এখান থেকে নয় কিন্তু, যত দূর এসেছি তারপরের থেকে 1 2 1, এটা এখানে কিন্তু 1 ধরবো না, তার আগের ঘরটা 1, তারপরে 2 ঘর। তাহলে এখানে আসলাম, এটা স্কেলের সাহায্যে যুক্ত করে নিই। এখান থেকে আবার আমি আসলাম -2 ঘর। এখন কোথায় আসলাম, এখানে আসলাম। তারপরে দেখো এইটুকের কাজ কমপ্লিট। এবার দেওয়া আছে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হয়, প্লাস। তাহলে আমাকে +8 ঘর যেতে হবে, +8 ঘর। দেখো +8 ঘর যেতে হবে। তাহলে প্লাস কোন দিকটা বোঝায়, ডান দিকে বোঝায়। তাহলে এখান থেকে মানে যেখান থেকে আমি শেষ করো লাস্ট এখানে এসেছি, এখান থেকে 8 ঘর গুনে যাব এদিকে, অর্থাৎ এখান থেকে 8 ঘর গুনবো। তাহলে এটাকে 1 ধরবো না, পরেরটাকে 1 2 3 4 5 6 7 8। দেখো আবার এসে শূন্যতেই পৌঁছে যাব।
তাহলে স্কেলের সাহায্যে এটাকে আমরা দাগ টেনে নেব। তাহলে এখান থেকে এসেছি এই দিকটায় কত ঘর আসলাম, মাইনাস না প্লাস 8 ঘর। প্লাস মানে এই দিক থেকে ডান দিকটা বোঝায়, দেখো প্লাস মানে কি বোঝায়, ডান দিকে, প্লাস 8 ঘর। তাইলে আমরা শূন্যতেই আসলাম, তাহলে এদের দূরত্বটা কত, শূন্যই, তাহলে এর রেজাল্ট হবে শূন্য, অর্থাৎ এটাই অ্যান্সার হবে। এবার এটাকে আমরা করব যে উত্তর শূন্য পাবো কি না। অঙ্কটাকে এখানে আরেকবার তুলে নিই। সেকেন্ড ব্র্যাকেট -6 প্লাস -2 সেকেন্ড ব্র্যাকেট প্লাস 8। আমি এই দিকটা সলভ করছি। তাহলে এখানে দেখো এই ব্র্যাকেট তুলবো, মানে প্রথম ব্র্যাকেটটা তুলে তাহলে মাইনাস কি হবে 6, সেকেন্ড ব্র্যাকেটটা এখন রাখি আমি, প্লাসে মাইনাসে কি এখানে লিখে দেওয়া আছে, প্লাসে মাইনাসে -2 সেকেন্ড ব্র্যাকেট, প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে +8, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আবার কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ করতে হবে, এখানে কিন্তু প্লাস বসিয়ে দিতে পারবো না, তাহলে 6 আর 2 যোগ করলে 8 হবে, কিন্তু এদের মধ্যে বড় কি 6 কি 2, 6 বড়, তাহলে তার চিহ্নটা বসাতে হবে, আর এখানে +8। দেখো এবার সংখ্যা একই, এটা প্লাস এটা মাইনাস, মানে বিপরীত চিহ্ন আছে, তাহলে এটা কেটে যায়, আমরা জানি কেটে গিয়ে কী হয়ে যাবে শূন্য। তাহলে এর উত্তর কত পেলাম, এর উত্তর পেলাম আমরা 0। বুঝতে পেরেছ নিশ্চয়ই। এবার আমরা এটা করব। এবার দেখো ব্র্যাকেটটা কিন্তু এদের দুজনের মধ্যে রাখতে হবে, তাহলে -6কে ছেড়ে বাকি যে দুটো সংখ্যা আছে তার মধ্যে ব্র্যাকেট রাখতে হবে। এবার দেখো আমি একটি সংখ্যা রেখা নিলাম, 0 থেকে এই দিকটা গেলে ডান দিকে গেলে আমরা জানি +1 করে হয়, +1 +2 +3 করে 8 পর্যন্ত গেলাম, আর 0-র বাম দিকটায় গেলে আমরা জানি -1 করে নিতে হয়, তাহলে -8 পর্যন্ত গেলাম। এবার এখানে দেখো ব্র্যাকেট কোথায় আছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে হবে, এটাকে পরে করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের শুরুতেই দেখতে পাচ্ছি কী দেওয়া আছে -2, তাহলে 0 থেকে আমরা 2 ঘর বাম দিকে আসবো, মাইনাস বলতে বাম দিকটা বোঝায়, তাহলে এখান থেকে শুরু করব 1 2, অর্থাৎ এখানে আসলাম, তাহলে আসলাম আমরা -2। -2 আসার পর দেখো প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে প্লাস কত 8 দেখতে পাচ্ছি, তাহলে 8 ঘর যাব, +8 ঘর যাব, +8 ঘর বলতে এখান থেকে আমরা কোন দিকটা যাব, ডান দিকে যাব, 0 থেকে নয়, কিন্তু এখান থেকে আমরা 8 ঘর যাব, তাহলে এটাকে 1 ধরবো না, এটাকে 0 ধরবো, পরেরটাকে 1 ধরবো, তাই তো এখান থেকে যেহেতু যাব তাহলে এটাকে 1 ধরবো না, পরেরটাকে 1 ধরবো, তাহলে 1 2 3 4 5 6 7 8, কোথায় পৌঁছালাম, এই বরাবর এখানে পৌঁছালাম। আচ্ছা স্কেলের সাহায্যে যুক্ত করি, তাহলে 6-এ গিয়ে মানে 6-এ আসলাম না, তাহলে কত আসলাম, এখান থেকে +8 ঘর আসলাম, প্লাস দেখো ডান দিকটা দেখাচ্ছে, এটা কমপ্লিট। তারপরে কি দেখতে পাচ্ছি -6, এবার এখান থেকে আমরা আবার বাম দিকে কত ঘর আসবো, 6 ঘর আসবো, তাহলে এখান থেকে আমরা 6 ঘর আসবো, যেহেতু -6 আছে অর্থাৎ বাম দিকে আসবে এখান থেকে, তাহলে এটাকে তো 1 ধরবো না, তার আগের ঘরটাকে 1 ধরতে হবে, 1 2 3 4 5 6, তাহলে কোথায় এসে পৌঁছালাম 0-তে, অর্থাৎ এখানে আসবো। আমরা এখন আসলাম -6 ঘর, তাহলে দেখো ফাইনালি আমরা কোথায় এসে পৌঁছলাম, আবার 0-তেই পৌঁছালাম, ওকে, অর্থাৎ 0-তে এসে পৌঁছালাম। আমি এখানে একটু বক্স করি যে তোমরা বুঝতে পারো, এটার ক্ষেত্রে যেমন আমরা ফাইনালি কোথায় এসে পৌঁছালাম, 0-তে এসে পৌঁছালাম, তাহলে এর যে রেজাল্ট হবে সেটা হবে 0। কি করে,
আমরা যদি অঙ্ক কষে দেখি তাহলে এটাকে আরেকবার তুলে নিই এখানে -6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট -2 প্লাস তারপরে কি দেখতে পাচ্ছি +8 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এই ব্র্যাকেটে তুলব তাহলে প্রথমে পাবো -6। এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেট এটা যেমন আছে তেমনই রাখলাম, চলো এখানে তেমনই রাখি। এই ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে এই ব্র্যাকেটটা তুলে নেব ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তার আগের চিহ্ন হচ্ছে প্লাস, সেকেন্ড ব্র্যাকেট -2, প্লাসে প্লাসে আমরা জানি প্লাস হবে, সঙ্গে সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার এর ব্র্যাকেটটাও তুলে নিই, তাহলে -6 প্লাস এখানে দেখো একটাতে 8-এর সামনে প্লাস আছে আর 2 এর সামনে মাইনাস আছে, তাহলে বড় কি, বড় হচ্ছে 8, তাহলে এই জন্য আমি প্লাস দিয়ে দিলাম একবারই। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 8 থেকে 2 বিয়োগ করলে হবে 6। ওকে, আর প্লাসে প্লাসে প্লাস, আমি ডাইরেক্ট কিন্তু এটা লিখতে পারি। এই 6 কেটে যাবে, কেন একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে 0 আসবে। তাহলে বলতে পারি যে এটার যে রেজাল্ট পেলাম সেটা 0, আর এর যে রেজাল্ট পেলাম সেটাও 0। তাহলে আমরা বলতে পারি যে এর যে বাম দিকটা আছে এটা আর এর যে বাম দিকটা আছে দুটো কি হবে সমান। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং শুরুটা আমাদের এরকম ছিল, প্রথমে ব্র্যাকেট ছিল -6, তারপরে -2 ব্র্যাকেট ক্লোজ, প্লাস +8 ছিল সমান সমান, তাহলে আমরা এটা লিখতে পারি -6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট -2 প্লাস +8, দুটোই সমান, কেন দুটোর উত্তর কিন্তু একই আসলো, এই জন্য দুটো সমান। এরপরে দেখো নিজে অন্য 3টি পূর্ণ সংখ্যা নিয়ে যোগের সংযোগ নিয়ম যাচাই করি, নিজে করি। অন্য 3টি পূর্ণ সংখ্যা আমরা নেব, যেমন এখানে নিয়েছে 1 2 3, 1 2 3, তাহলে এরকম 3টি পূর্ণ সংখ্যা নিয়ে এর একটা নিলে পরে আমরা পরেরটা নিজের থেকেই বানাতে পারব। তোমরা তোমাদের মতো করে নেবে। তো আমি প্রথমে -8 নিলাম আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, প্লাস এখানে আমি একটি পূর্ণ সংখ্যা নিলাম, এটা একটি পূর্ণ সংখ্যা, এটা একটি পূর্ণ সংখ্যা, যোগের মাধ্যমে বলেছে তাহলে এখানে যোগ দেব চিহ্ন, দেখো যোগের সংযোগ নিয়ম, তাহলে এখানে যোগ দেব। এখানে ব্র্যাকেট ক্লোজ করে নেব, এদের দুজনের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, যেহেতু 3টি বলেছে তাহলে দুটো, তাহলে আর একটা নিই, +4 নিলাম। এটা কি বেরোবে সেটা আমরা রেখে দিলাম। তাহলে এটাকে দেখে দেখে আরেকটা বানাবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা এদের দুজনের মধ্যে রাখতে হবে, তাহলে এর মধ্যে রাখবো না, -8কে আমরা আলাদা করে রাখবো, প্লাস সংখ্যা তো ওগুলোই হবে, শুধু ব্র্যাকেটটা এখানে আসবে। তাহলে এখান থেকে শুরু হবে +4 +4, দেখো ব্র্যাকেটটা কিন্তু এবার এখানে চলে আসলো, এর মধ্যে থাকলো না, এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এটার জন্য করব, তাহলে এটার জন্য আমরা কি করব, সংখ্যা রেখা নেব। তাহলে এটাকে আমরা আরেকবার এখানে তুলে নিই, যেহেতু এটাকেই করব। সেকেন্ড ব্র্যাকেট -8 +4 সেকেন্ড ব্র্যাকেট +4। সর্বপ্রথম আমরা সংখ্যা রেখা একটি টানব স্কেলের সাহায্যে। আমরা জানি মাঝ বরাবর কে থাকে 0, পূর্ণ সংখ্যার এখানে আমরা স্কেল নেব, তাহলে এদিকে 1 2 3
4 5 6 7 8 পর্যন্ত গেলাম। তারপরেও কিন্তু আমি যেতে পারতাম, যাচ্ছি না বলে তীর চিহ্ন দিলাম। তাহলে এইদিকে 1 2 3 4 5 6 7 8 পর্যন্তই গেলাম। এদিকে আরও ইচ্ছে করলে যেতে পারতাম, তো গেলাম না, তীর চিহ্ন দিলাম। এবার দেখো এখানে 1 লিখতে হবে, শূন্যর এদিকে 2 লিখতে হবে, 3 লিখতে হবে, 4 5 6 7 8। আমি ইচ্ছে করলে প্লাস দিতে পারতাম। তাহলে এদিকে মাইনাসগুলো হবে, তাহলে 1 লিখে মাইনাস করে দিয়ে দেবো, 2 লেখার পরে মাইনাস দিয়ে দেবো, 3 লিখে মাইনাস দেব, 5 6 7 8। ওকে, এই হয়ে গেল আমাদের সংখ্যা রেখা। এবার এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমেই কাকে দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে -8 দিয়ে শুরু হবে। তাহলে আমরা 0 থেকে 8 ঘরে আসবো। এই 0 থেকে কোথায় আসবো? 8-এ। 1 2 3 4 5 6 7 8, 0 থেকে 8-এ আসলাম। তাহলে স্কেল বসিয়ে আমরা এটা কত ঘরে আসলাম? 8 ঘরে আসলাম। এই দিকে এসেছি বাম দিকে, তাই না? তাহলে এখানে তীর চিহ্নটা দিতে হবে। এরপর দেখো কি দেখতে পাচ্ছি, প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে প্লাস কত যেতে হবে? 4 ঘর। তাহলে কোন দিকটা যাব? এখান থেকে যেখানে আসলাম, দেখো এখানে আসলাম, এখান থেকে আমি 8 ঘর 4 ঘর এদিকে যাব। ডান দিকে যাওয়া মানে কি হয়? প্লাস। তাহলে এখান থেকে 4 ঘর গুনবো, তাহলে এটা তো 1 না, এটা 1 নয়, এখান থেকে যাব যেহেতু, তাহলে এটা হচ্ছে 1 2 3 4। তাহলে এখানে আসতে হবে আমাকে এখান থেকে। তাহলে এটাকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে নিই। তাহলে এবার যেহেতু ডান দিকে আসছি, তাহলে তীর চিহ্নটা কিন্তু ডান দিকে দিতে হবে। কত ঘর আসলাম? প্লাস 4 ঘর। কোনখান থেকে? এখান থেকে। তাহলে এখানে আমরা এইভাবে একটা দাগ নিতে পারি যে এখান থেকে গেলাম। এটার কাজ কমপ্লিট। তারপরে কি দেখতে পাচ্ছি? প্লাসে প্লাসে প্লাস 4। তাহলে এখান থেকে মানে যেখানে লাস্ট, এখন কোথায় আসলাম আমরা? এখানে আসলাম। এখান থেকে আবার 4 ঘর কোন দিকে যেতে হবে? প্লাস আছে মানে ডান দিকে। তাহলে এখানে 1 তো ধরবো না, পরেরটাকে 1, এই যে 1 2 3 4, অর্থাৎ আমরা 0-তেই পৌঁছে যাব আবার। তাহলে এখানে আমরা স্কেলের সাহায্যে যোগ করে নেব। যেহেতু এখান থেকে এসেছি, তাহলে এখানে একটা দাগ নিয়ে নিই। আর ডান দিকে এসেছি, এই জন্য এখানে তীর চিহ্ন নেব। তাহলে কত আসলাম? +4। তাহলে ফাইনাল রেজাল্ট কী পেলাম? লাস্ট আমি রেজাল্ট পেলাম যে আমরা আবার 0-তেই চলে আসলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখি এটা 0 বেরোচ্ছে কিনা। সমান সমান, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? -8। তাহলে এই ব্র্যাকেটটা সরিয়ে সেকেন্ড ব্র্যাকেটে শুধু রেখে -8 লিখব। প্লাসে প্লাসে কী হবে? প্লাস কত? 4 লিখব সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্লাস এখানে কত আছে দেখো, প্লাসে প্লাসে ডাইরেক্ট এটাকে প্লাস করে নিলাম, সঙ্গে 4। এরপর দেখো এইদিকে করি, জায়গা আছে। তাহলে 8 থেকে 4 বিয়োগ করতে হবে। দেখো 8 থেকে 4 বিয়োগ করতে হবে কেন? কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে বলেছে। 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, কিন্তু কে বড়? এখানে 8 বড়, তার চিহ্ন বসাতে হবে। তাহলে এটা বিয়োগ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত? +4। একই সংখ্যা, এর বিপরীত চিহ্ন আছে, তার মানে এটা কেটে গিয়ে কী হবে? 0। তাহলে প্রথমটা কিন্তু আমি 0 পেলাম। ঠিক এবার এটাকে করব। তাহলে এটাকে আরেকবার তুলে নেব, -8 প্লাস, এটাকে দেখে দেখে তুলব। দেখো -8 প্লাস সেকেন্ড ব্র্যাকেট +4 প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আছে +4। এর জন্য আমরা আবার কি করব? একটি সংখ্যা রেখা টানব। টানার পর এখানে দেখো আমরা এর মাঝামাঝি এখানে কোথাও 0 নিয়ে নেব। তারপরে ডান দিকে গেলে +1 +2 করে লিখতে হয়। তাহলে আমি লিখে নিচ্ছি 1, প্রথমে দাগগুলো দিয়ে নিই, 2 3 4 5
6 7 8। ইচ্ছে করলে আরও যেতে পারতাম, তো আর যাচ্ছি না, এখানে তীর চিহ্ন দিয়ে দিই। তাহলে 1 সংখ্যাগুলো বসাই, 2 3, এই সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই বলতে কিন্তু প্লাস বুঝে নিতে হবে, 4 5 6 7 8। এবার এইদিকে আমরা আসবো, আগে দাগগুলো দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8। তারপরে আর আমি যাচ্ছি না, আমার প্রয়োজন নেই তারগুলো, তারপরেরগুলো। তাহলে এদিকে আসলে মাইনাস, তাহলে 1 তো লিখবো, এই সংখ্যাগুলোই লিখবো, কিন্তু এর সামনে প্রত্যেকটাকে দিতে হবে মাইনাস দিতে হবে। 3 লিখবো কিন্তু মাইনাস, 4 মাইনাস, 5 6 7 8। কমপ্লিট সংখ্যা রেখা দেওয়া। এরপরে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট কোথায় আছে সেটাকে লক্ষ্য করবে। এখান থেকে শুরু করতে পারবো না, আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করে নেব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট তো এখানে আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরুর সংখ্যাটা কী দেওয়া আছে, 4 প্লাস 4, মানে 4 ঘর যেতে হবে ডান দিকে। কোথা থেকে, শূন্য থেকে শুরু করব যাত্রা, আর প্লাস যেহেতু বলেছে তাহলে এখানে যাব 4, এই যে 1 2 3 4, এখানে আসবো। এবার স্কেলের সাহায্যে এটাকে আমরা যোগ করে নেব। তাহলে এখান থেকে যেহেতু আমরা এসেছি, তাহলে এখানে একটা দাগ দিয়ে দিই, আর ডান দিকে গেছি এই জন্য তীর চিহ্ন দেব। তাহলে কত গেলাম, প্লাস 4 ঘর। আবার সেকেন্ড ব্র্যাকেটে আরেকটা কি দেখতে পাচ্ছি, দেখো এটা তো নিলাম, তারপরে সংখ্যা দেখতে পাচ্ছি প্লাস 4, দুটো প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কী হয় প্লাস, তাহলে আবার 4 ঘর যাব, কোন দিকে, প্লাস আছে মানে ডান দিকে, এখান থেকে আবার 4 ঘর যাব এখান থেকে। তাহলে এখানে দাগ দিয়ে দিই, যেহেতু এখান থেকে আমি যাব 4 ঘর, আবার গণ, এটা তো 1 ধরবো না, পরেরটাকে 1 2 3 4, অর্থাৎ আমরা 8-এ গিয়ে পৌঁছবো। তাহলে এখানে আবার তীর চিহ্ন দিয়ে দিব আমরা, যেহেতু ডান দিকটায় গিয়েছি। তাহলে এখানে গেলাম আমরা প্লাস আবার 4 ঘর, তাহলে কোথায় পৌঁছালাম, 8-এ। এবার এদের দুজনের কাজ কমপ্লিট। এবার কি দেখতে পাচ্ছি, এ আলাদা করে আছে -8, তো এর চিহ্নটা তো চোখে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমরা, -8, মাইনাস কোন দিকে আসে, বাম দিকে। তাহলে যেখানে লাস্ট গিয়েছি আমরা তো কোথায় আসলাম, 8-এ, এখানে আসছি। এখান থেকে আমরা যেহেতু নতুন করে শুরু হচ্ছে, মানে এই বরাবর আসবো না, একটু উপর থেকে আসবো। এখান থেকে আমরা কত আসবো, -8 ঘর, মানে এখান থেকে গুণে আমরা 8 ঘর আসবো। 8 আসাই মানে বিপরীত দিকে আসাই মানে মাইনাস হয়ে যাবে অলরেডি। তাহলে এটাকে 1 ধরবো না, পরেটাকে 1 2 3 4 5 6 7 8, দেখো আবার শূন্যতেই আসলাম। এবার যদি আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে নিই, তাহলে এখানে আসলাম আমি -8 ঘর। তাহলে এর যে রেজাল্ট পেলাম সেটা কোথায় পেলাম, আমরা শূন্যতেই পেলাম। তাহলে এরও যে রেজাল্ট আসলো সেটা কিন্তু শূন্যই আসলো, মানে এর যে রেজাল্টটা পেলাম সেটা শূন্য, মানে দুটোই সমান হলো। তাহলে এখানে দেখে নিই কী করে সমান হচ্ছে। তাহলে এখানে -8, এটাকে যদি সলভ করি তাহলে -8, আমি ব্র্যাকেটটা তুলে নিচ্ছি একবারে, এর ব্র্যাকেটটা, তারপরে প্লাস দেখতে পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট তুলব না, আমি প্রথম ব্র্যাকেটগুলো তুলে নেব। এখানে প্রথম ব্র্যাকেট তুললে পরে শুধু +4 হবে। তারপরে এখানে প্লাস, দেখো প্লাসে প্লাসে কী হবে, +4 সেকেন্ড ব্র্যাকেট, -8 প্লাস, দুটোই প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 4 4 যোগ করলে কত, 8 হবে। তাহলে দেখো এটা +8 আর একটা হচ্ছে -8, মানে +8 -8 কেটে কী হবে, 0। তাহলে এটাও 0 হলো। আমরা যখন অঙ্ক কষে দেখলাম, তাহলে এই দুটো যেহেতু 0, তাহলে কি বোঝাচ্ছে, এটা আর এটা কি সমান। তাহলে আমরা এক লাইনে লিখব যে সুতরাং -8 প্লাস +4 +4 সমান সমান পরেরটুকু, -8 সেকেন্ড ব্র্যাকেট +4 আবার +4 সেকেন্ড ব্র্যাকেট প্লাস, দুটোই সমান। যেভাবেই আসে না কেন, দুটো কিন্তু রেজাল্ট যে পেলাম সেটা কি শূন্যই পেলাম। এক্ষেত্রে যে নিয়মটা আমরা শিখলাম সেটা কি হচ্ছে, দেখো পূর্ণ সংখ্যার যোগ, এই যে দেখো প্রত্যেকটাতে কী দেওয়া আছে, মাঝখানে যোগ,
সংযোগ নিয়ম মেনে চলে। সংযোগ নিয়ম মানে এদের যে মানগুলো সেটা কি সবসময় সমান হচ্ছে। সংযোগ কথার অর্থ হচ্ছে যোগ, নিয়ম মেনে চলে। এই জন্য এখানে একটা সূত্র পাচ্ছি দেখো আমরা, অর্থাৎ লিখেছে এ কমা বি ও সি যে কোনো তিনটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে এদের দুজনের মধ্যে ব্র্যাকেট দেখো এইভাবে লিখব, এ প্লাস বি নিব, দুটো পূর্ণ সংখ্যা নিয়ে এটার ব্র্যাকেট রাখি, তখন সিকে আমরা আলাদা করব। আবার এটাকে আলাদা রেখে এবার ব্র্যাকেটটা কী করব, এদের দুজনের মধ্যে রাখবো, বি প্লাস সি, দেখো সেটাই লিখেছে। তাহলে আমরা বলতে পারি এটার যা মান বের হবে এটারও মান একই বেরোবে। তাহলে এটা হবে যে এই পূর্ণ সংখ্যাগুলো সংযোগ নিয়ম মেনে চলে। আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 7-এ বাকি আলোচনাটুকু করব।